মেয়েটা হঠাৎ দেয়ালে ঝোলানো ঘড়ির পেছনে লুকানো একটা অদ্ভুত সুইচ খুঁজে পেল। সুইচ চাপ দিতেই পাশের বুকশেলফ সরে গিয়ে খুলে গেল এক গোপন কক্ষ। ভেতরে ঢুকেই সে হতবাক। চারদিকে সোনার বার, দামি গয়না আর পাহাড় সম মূল্যবান ঔষধি ভর্তি। মেয়েটা সঙ্গে সঙ্গে নিজের জাদুকরি ব্রেসলেট ব্যবহার করে সব ধন সম্পদ গায়েব করে ফেলল, কারণ সে জানতো এসব যদি সৎমা আর সৎবোনের হাতে পড়ে তাহলে কিছুই বাঁচবে না। এরপর সে বাবার কাছে গিয়ে বলল, আমি সৎবোনের বদলে গ্রামে যেতে রাজি, তবে বাড়ির ব্যাংকের পাসবই আমার হাতে দিতে হবে। সৎমা তো খুশিতে রাজি হয়ে গেল। বাবাও লুকিয়ে রাখা পাসবই বের করে মেয়ের হাতে তুলে দিল। মেয়েটা আবার সম্পর্ক ছেদের কাগজেও সই করিয়ে নিল। সবকিছু ঠিকঠাক হতেই সে মনে মনে বলল, এবার শুরু হবে আসল প্রতিশোধ। পরদিন সে নিজেই বলল শহরের চাকরিটাও সৎবোনকে দিয়ে দেবে। সৎমা দ্রুত অফিসে নিয়ে গিয়ে সব কাগজপত্র করিয়ে ফেলল। কিন্তু তারা বের হতেই মেয়েটা গোপনে অফিসে ফোন করে জানিয়ে দিল সে চাকরি ছাড়ছে না। এরপর পুরো বাড়ি খালি করার পরিকল্পনা শুরু করলো সে। ঘরের সব দামি জিনিস সরিয়ে বাড়িটাও 10 বছরের জন্য ভাড়ায় দিয়ে দিল, কারণ সে চাইছিল বাবা আর সৎমা ফিরে এসে যেন পথে বসে। কয়েকদিন পর সৎমার পাঠানো কয়েকজন গুন্ডা চাবি নিয়ে বাড়িতে ঢুকলো, কিন্তু ভেতরে ঢুকে দেখে পুরো বাড়ি ফাঁকা। ঠিক তখনই মেয়েটা বাইরে থেকে চিৎকার শুরু করলো, চোর চোর, আমাদের বাড়িতে ঘুরতেই প্রতিবেশী আর পুলিশ জড়ো হয়ে গেল। সব সন্দেহ গিয়ে পড়লো সেই গুন্ডাদের উপর। সুযোগ বুঝে মেয়েটা আরেকটা চাল চাললো। সে নতুন কাগজ বানিয়ে সৎ বুলের নামেই তাকে দুর্গম গ্রামে পাঠানোর ব্যবস্থা করে ফেললো, কারণ সে চাইছিল সৎ বোনও এবার কষ্টের আসল স্বাদ পাক। সব পরিকল্পনা শেষ করে মেয়েটা শান্তভাবে অপেক্ষা করতে লাগলো, কারণ সে জানতো আজ বাবা আর সৎমা বাড়ি ফিরবে আর তখনই শুরু হবে সবচেয়ে বড় ধাক্কা।